হালেলুয়া, সকলকে জয় যিশু। প্রেজ দ্য লর্ড, গড ইজ গুড। हालेलुया। प्रभु महान परमेश्वर, प्रभु करुणा, प्रभु भला है, उसकी करुणा सदा की है। हालेलुया, हालेलुया। আজকে পরমেশ্বরের বচন হলো, যে মানুষ, যদি কোনো মানুষ দুঃখী থাকে, তাদের জন্য বাইবেল থেকে 3টে বচন তাদেরকে সবসময় মনে রাখতে হবে। 3টে বচন আজ পড়বো। 3টে বচন তাদেরকে মনে রাখতে হবে, বা 3টে বচন জীবনে রিসিভ করতে হবে। হালেলুয়া। কেউ যদি মনে করে জীবনে দুঃখী আছে, তার জন্য বচন আজকে। প্রভু তুমি সাহায্য করো। হালেলুয়া। এখন যাব গীত সংগীতা 147-এর 13 বচন। हालेलुया। गीत संगीता 147 13 वचन हिंदीতে প্রথম পড়ছি। क्योंकि उसने अर्थात परमेश्वर ने, क्योंकि उसने तेरे फटकों के खंभों को धीर किया है और तेरे लड़कों को आशीष दी है। हालेलुया। परमेश्वर ने ऑलरेडी आशीष দিয়ে দিয়েছে। হালেলুয়া। আমাদের কোনো চিন্তা করার কোনো কারণ নেই। এখানে দেখি বাংলায় কি বলছে। কেননা প্রভু বলছে, কেননা তিনি তোমার দ্বারের অর্গল সকল দৃঢ় করিয়া দিয়েছেন। তিনি তোমার মধ্যে তোমার সন্তানগণকে আশীর্বাদ করিয়াছেন। হালেলুয়া। পরমেশ্বর অলরেডি আমাদের আশীর্বাদ করে দিয়েছে। আমাদেরকে শুধু কী করতে হবে? বিশ্বাস করতে হবে যে পরমেশ্বর, আমি পিতা পরমেশ্বর বিশ্বাস করি প্রভু, তুমি আমাদের সকল আশীর্বাদ তুমি আমার দিয়ে দিয়েছো পিতা। ভজন সংগীতা তো গীত সংগীতা 147-এর 13 বচনকে আমি আমার জীবনে রিসিভ করলাম। আমার জীবনে, আমার পরিবারে আমি ঘোষণা করছি প্রভু যে প্রভু তুমি জীবিত ঈশ্বর, তুমি বিশ্বাসের যোগ্য, তুমি स्तुति आराधनाর যোগ্য প্রভু। हाँ प्रभु, मैं विश्वास करता हूँ मेरे परमेश्वर। प्रभु তুমি স্বর্গীয় সর্বপ্রকার আত্মিক আশীষ তুমি আমাকে দিয়েছো कि परमेश्वर, क्योंकि उसने तेरे फटकों को खम्भों को तीर किया। परमेश्वर যেমন খাম্বা, যেমন একটা বিল্ডিং তৈরি করতে যেভাবে বিম দিতে হয়, বিম যেমন মজবুত দিতে হয়, সেরকম পরমেশ্বর আমাদের বিল্ডিং, আমাদের জীবনের বিল্ডিংয়ের যে নিম, তাকে মজবুত করেছে, অলরেডি মজবুত করে দিয়েছে। और तेरे लड़कों को आशीष दिया है, মানে বিমকে মজবুত করেছে, আমাদের অলরেডি আশীষ করে দিয়েছে। আমাদেরকে শুধু কী করতে হবে? বিশ্বাস করতে হবে। বিশ্বাস করে বচনের উপরে প্রতীতি করতে হবে যে হ্যাঁ, প্রভু যখন কথা দিয়েছে নিশ্চয়ই করবে। प्रभु प्रभु तू सत्य है, तू मार्ग है, तू जीवन है, तेरे जैसा कोई ना था, ना है, ना होगा मेरे परमेश्वर। तू सच्चा परमेश्वर है, तू जीवित परमेश्वर है, तू विश्वास योग्य परमेश्वर है, तो स्तुति आराधना महिमा प्रेम के योग्य मेरे खुदा। প্রভু আমি বিশ্বাস করি প্রভু তুমি আমাকে আরও মজবুত করবে, দৃঢ় করবে। এইভাবে আমাদের প্রার্থনা করতে হবে। হালেলুয়া। তাহলে এই 3টে বচনকে আমাদের মনে রাখতে হবে। প্রথমে 147-এর 13 বচন, পরমেশ্বর অলরেডি আমাদের সন্তানদের আমাদের আশীষ দিয়ে দিয়েছে। হালেলুয়া। এবার আমরা যাব এশায়া 41-এর 10 বচন। এশায়া 41-এর 10 বচন। हालेलुया। परमेश्वर এশায়া 41-এর 10 বচন। বাংলায় কি বলছে পড়ি। वो বলছে, ভয় করিও না। हालेलुया। परमेश्वर खुद बोल रहा है कि ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। हालेलुया। प्रेज द लॉर्ड। ব্যাকুল হইও না। প্রভু বলছে ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। প্রভু বলছে ব্যাকুল হইও না। কোনো কারণে ব্যাকুল হওয়ার কোনো প্রয়োজন নেই যে আজকে আমার রোজগারের রাস্তা খুলছে না,
আমার কি হবে, আমার লাইফের কি হবে। परमेश्वर जिसने हमें चुना है, যে আমাকে লাখো কোটি কোটি মানুষের মধ্যে খুঁজে বার করে, তার যোজনা, তার প্ল্যানিং সবসময় নিজেকে परमेश्वर हाथ तुले देता हूँ। जे हे परमेश्वर, हे पिता मेरे परमेश्वर, मैं अपने जीवन को तेरे पवित्र हाथ में सौंपता हूँ। तेरी हर एक योजना, तेरी हर एक परिकल्पना, हर एक प्लानिंग मेरे जीवन में पूरी हो। हाँ परमेश्वर, নিজেকে সব সময় স্বয়ং ঈশ্বর হাতে তুলে দিতে হবে। হ্যাঁ প্রভু, আমার জীবন, আমার রোজগার, আমার আজ, আমার কাল, আমার পরশু আমি তোমার পবিত্র আর সামর্থ্যে হাতে দিলাম। আমার জীবনকে তুমি চালাও। তখন প্রভু আমাদের জীবনে কাজ করবে। যতক্ষণ না আমরা প্রভুকে নিজ তার হাতে তুলে দিচ্ছি, ততক্ষণ ঈশ্বর কোনোদিন কাজ করবে না। যতক্ষণ মাটিকে কোমরের হাতে না তুলে দেওয়া হয়, কোমর কি কাজ করবে? মাটি কোমর হাতে তুলে নিয়ে তখন কাজ করবে। আর মাটি শক্ত হলে মাটিকে নরম হতে হবে, তবেই কোমর নিজের হাতে তাকে আকার দেবে, নিজের হাতে তৈরি করবে। হ্যাঁ প্রভুকে, প্রভু তুমি নিজের হাতে আমাকে আকার দাও, নিজের হাতে তৈরি করো প্রভু। তোমার জ্ঞান, তোমার বুদ্ধি, তোমার শিক্ষা দিয়ে পরিপূর্ণ করো। আর তোমার সমস্ত ইচ্ছা আমার জীবন থেকে পূর্ণ হোক। নিজেকে परमेश्वरेর পবিত্র আর सामर्थ्य हाथे নিজেকে তুলে দিতে হবে। हालेलुया, परमेश्वर खुद बोल रहा है। কি বলছে? কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে পরাক্রম দেবো, পরাক্রম দেবে, তাকাত দেবে, সামর্থ্য দেবে, ধৈর্য দেবে, শক্তি দেবে। হালেলুয়া, পরাক্রম দেব। আমি তোমায় সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। হালেলুয়া, खुद परमेश्वर বলছে আমি আমার ধর্মময় দাহিনে হাত দিয়ে তোমাকে ধরে থাকবো, তোমাকে পড়তে দেবো না। হালেলুয়া, যেমন করে ঈগল পাখি তার বাচ্চাকে, যখন ঈগল পাখি তার বাচ্চাকে যখন যখন তার উড়তে চেষ্টা করে, তখন কি ঈগল পাখি কী করে? তখন উঁচু পাহাড়ে নিয়ে গিয়ে তার সন্তানকে, তার পাখিকে, তার বাচ্চাকে ফেলে দেয়, যাতে তারা উড়তে চেষ্টা করে। কিন্তু তার মা অর্থাৎ ঈগল পাখি কিন্তু তাকে ছেড়ে দিয়ে কোনোদিন পালিয়ে যায় না, তার সঙ্গে সঙ্গেই থাকে, পাশে তার সন্তান পড়ে না যায়। হালেলুয়া, সেরকম ঈশ্বরও আমাদেরকে মাঝে মাঝে এসব সিচুয়েশন আমাদের খারাপ হয়, যে আমাদের জীবনে পরীক্ষাকে परमेश्वर মাঝে মাঝে অ্যালাউ করে, যাতে আমরা স্ট্রং হই, মজবুত হই, যাতে আমরা জীবনের পথে চলতে শিখতে পারি, যাতে আমাদের বিশ্বাসকে परमेश्वर আরও মজবুত করতে পারে। তাই আমাদের জীবনে পরীক্ষাকে মাঝে মাঝে অ্যালাউ করে। আর যারা আমি প্রার্থনা, এ বচন তাদের জন্য পিতা, আজ যারা পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে, তারা হয়তো ভাবছে তাই তো আমার সন্তানের কাল কি হবে, তাই তো আমার কালকে কি হবে। তোমরা কিছু ভেবো না, स्वयं ईश्वर আমাদের পিতা, स्वयं ईश्वर स्वर्ग और पृथ्वी को बनाने वाला परमेश्वर আমাদের পিতা, আমরা মহান রাজার সন্তান। परमेश्वर খুদ কি, परमेश्वर নিজে বলছে ভয় করিও না, আমি তোমার সাথে আছি, আমি তোমার ঈশ্বর, তোমাকে পরিক্রম দেবো, তোমাকে সাহায্য করিব, প্রত্যেক পদে পদে সাহায্য করবে। আমাদেরকে সাহায্য চাইতে হবে। হ্যাঁ প্রভু, তুমি আমাকে সাহায্য করো, আমাকে কাজ করতে, আমাকে জীবনে উন্নতি করতে তুমি সাহায্য করো, আমাকে आत्मिक वरदान দাও, তুমি আমার হাত ধরে চালাও, তোমার धर्मी, তোমার सामर्थ्य हाथ धरे আমাকে নিয়ে চলো प्रभु। जिस मार्ग पे मुझे चलना, उस मार्ग पे मुझे लेके चल मेरे परमेश्वर কাছে এইভাবে প্রার্থনা করতে হবে। हालेलुया, আমি বিশ্বাস করি এই বচন থেকে সকলে আশীষ পেয়েছেন, সকলে আশীষ পাবে, আমি বিশ্বাস করি সকলে আশীষিত হবে। हालेलुया, हालेलुया। তাহলে আমরা এইভাবে প্রার্থনা করব যে परमेश्वर আমাদের জীবন তোমার পবিত্র আর সামর্থ্যে হাতে দিলাম, তুমি আমাদের জীবনকে চালাও। কেন 1 ঘন্টা পরে কি হবে আমরা জানি না, 2 ঘন্টা পরে কি হবে আমরা জানি না, কাল কি হবে আমরা জানি না। তাই আমাদের 1 ঘন্টা 2 ঘন্টা আজ কাল পরশু আমরা ঈশ্বরের হাতে দেবো। ঈশ্বর আমাদের চালাবে। सर्वशक्तिमान जो पृथ्वी और स्वर्ग और पृथ्वी का मालिक, वो हमारे बाबा, वो हमारे पिता, हमारे किसे चिंता।
হালেলুয়া, হালেলুয়া। আমরা এখন দেখব মতি 11:28 বচন। মতি 11:28 বচন দেখব আমরা। हालेलुया। এখানে হিন্দিতে লেখা আছে, हे सब परिश्रम करने वाले और बोझ से दबे हुए लोग मेरे पास आओ, मैं तुम्हें विश्राम दूंगा। हालेलुया। परमेश्वर खुद कह रहा है, हे सब परिश्रम करने वाला और बोझ से दबे हुए लोग। परिश्रम करने, परिश्रम মানে কি? আমরা সারা জীবন পরিশ্রম করেছি, কিন্তু নিজে নিজে পরিশ্রম করেছি, নিজে নিজে দিমাগ লাগিয়েছি, কিন্তু কিছুই আমরা পাইনি। পরমেশ্বর জানে নিজে নিজে যতই চেষ্টা করো কিছুই করতে পারবে না তোমার নিজে নিজে। যতক্ষণ না ডালি, যতক্ষণ না গাছের সাথে জয়েন্ট আছে, অ্যাক্টিভেট আছে, তখন সে যদি ডালি যদি মেন জড় থেকে, মেন গাছ থেকে ডালি যদি বিচ্ছিন্ন কথা আছে, কোনোদিন ফলবন্ত হবে না। আমরা তখনই ফলবন্ত হব যখন আমরা ডালির সাথে, মেন গাছের সাথে জয়েন্ট হবো, অর্থাৎ পরমেশ্বরের সাথে আমরা যদি অ্যাক্টিভেট না থাকি, আমরা কোনোদিন ফলবন্ত হতে পারবো না। তাই পরমেশ্বর বলছে, হে সব পরিশ্রম করনে वाला बोझ से दबे। बोझ कौन सा बोझ? চিন্তা, টেনশন। তাই তো কি হবে? কাজের মার্কেট ভালো না, রোজগার নেই, আমার ছেলের কি হবে, আমার সন্তানের কি হবে, কালকে কি খাবো, চিন্তা, কারেন্টের বিল কি করে দেবো, মেয়ে বড় হয়েছে, বিয়ে কি করে, পড়াশোনা কি করে হবে, নানা রকম চিন্তার বোঝ। परमेश्वर कह रहा है, बोझ से दबे हुए लोग, যারা বোঝের মধ্যে চাপায় আছে। শয়তান বিভ্রান্ত করছে, চিন্তা দিচ্ছে, টেনশন দিচ্ছে, बोझ में दबे हुए लोग मेरे पास आओ, मैं तुम्हें शांति दूंगा, विश्राम दूंगा। विश्राम অর্থাৎ পরমেশ্বর তোমার বোঝ, পরমেশ্বর আমাদের বোঝকে নিজের উপরে নেবে আর আমাদেরকে কি বিশ্রাম দেবে। হালেলুয়া। পরমেশ্বর বলছে, আমি তোমায় বিশ্রাম দেবো। হে পরিশ্রান্ত আর ভারক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদের বিশ্রাম দেব। परमेश्वर আমাদের বিশ্রাম দেবে। বিশ্রাম দেওয়ার জন্যই স্বর্গ থেকে সে আমাদের জন্য এসেছে, আমাদের মতো পাপী মানুষের জন্য ক্রুশে প্রাণ দিয়েছে। আমার পাপের বোঝা প্রভু ইয়েশু মসিহ আমার পাপের বোঝা নিজে নিয়েছে। কে নেবে পাপের বোঝা? কেউ নেবে না, শুধু একমাত্র दयालु अनुग्रहकारी परमेश्वर और जीवित परमेश्वर, स्वयं सृष्टिर मालिक, जो स्वयं सनातन। हालेलुया। সে পরমেশ্বর আমাদের বাপ, আমাদের কিসের চিন্তা? তাই প্রভু বলছে, তুমি তোমার সমস্ত বোঝ আমাকে দাও। আমরা কিভাবে পরমেশ্বরের হাতে আমাদের বোঝকে দেবো? আমরা হাজারো টেনশনের মধ্যে, চিন্তার মধ্যে, দুঃখ তকলিফের মধ্যে আছি, কিন্তু আমাদের সেই দুঃখ তকলিফকে আমরা পরমেশ্বরের মহিমায় কনভার্ট করে দেবো, পরমেশ্বরের মহিমায় বদলে দেবো। মানে হাজারো চিন্তা থাকা সত্ত্বেও আমার প্রভুর মহিমা করবো, প্রভুর স্তুতি, প্রভুর আরাধনা করবো। তখন স্বর্গ থেকে স্বর্গদূতেরা দেখে বলবে, দেখো দেখো দেখো, তোমার সন্তান যত দুঃখ কষ্ট থাকার সত্ত্বেও তোমার মহিমা করছে। হালেলুয়া, ইন দ্য নেম অফ জিসাস। হালেলুয়া। তাহলে আমরা আমাদের বোঝকে সবসময় প্রভুর হাতে দিয়ে দেবো। প্রভু, আমাদের বোঝ, আমাদের কষ্ট, আমাদের চিন্তা তুমি নাও প্রভু, আর তোমার শান্তি তুমি আমাদের দাও। আমাদের জীবনকে তুমি চালাও প্রভু। আমরা এইভাবে প্রার্থনা করবো, হ্যাঁ প্রভু, আমাদের জীবনকে তুমি চালাও প্রভু। হ্যাঁ প্রভু, যেভাবে সেই পিতর সারা রাত মেহনত করেছে, কিন্তু একটা মাছও ধরতে সে পারেনি। কিন্তু যখন স্বয়ং প্রভু যিশু যখন বলল, পিতর তুমি ডান দিকে জাল ফেলো, তখন এত মাছ উঠলো, সে মাছ ধরে তার নৌকা রাখতে পারলো না। তার জন্য তার একটা বন্ধুর নৌকাকে আবার শেয়ার করতে হলো। এত মাছ ধরা পড়েছিল যে মাছে নৌকো ডুবো অবস্থা। সেইভাবে আমাদের জীবনেও স্বয়ং ঈশ্বর আত্মিক বরদান দিয়ে আমাদের পরিপূর্ণ করে, আত্মিক বরদানে আশীর্বাদ, সুখ, শান্তি দিয়ে আমাদের ভরে দেবে। আমরা যদি সঠিকভাবে নিজেদের জীবনকে, নিজেদের রোজগারকে যদি ঈশ্বরের হাতে তুলে দিতে পারি,
ईश्वरेर हाथ महाबलवान था, सामर्थ्य हाथ, ताकतवर। সেই परमेश्वर नीचे बोलছে, हे बोझ में दबे हुए लोग मेरे पास आओ, मैं तुम्हें विश्राम दूंगा। आज परमेश्वर आपसे कह रहे हैं, आज परमेश्वर আপনাদের বলছে, हे बोझ में दबे हुए लोग मेरे पास आओ। आज परमेश्वर आपसे बात कर रहा है। हाँ, मेरे पास आ, मेरे बेटी, मेरा बेटा, আমার সন্তান, তুমি আমার কাছে আসো, আমি তোমায় বিশ্রাম দেব। Hallelujah, in the name of Jesus, in the mighty name of Jesus। हाँ दयालु पिता, तू कितना दयालु परमेश्वर, तू हमसे कितना प्रेम करता है मेरे परमेश्वर। আমরা যেন সকলে যেন ঈশ্বরের হাতে নিজেকে সঁপে দিই, আর আমাদের দুঃখ, আমাদের চিন্তাকে যেন আমরা মহিমায় বদলে দিতে পারি পিতা। আমি বিশ্বাস করি সকলে এই বচনের জড়িয়ে সকলে আশিস পেয়েছেন। আমি বিশ্বাস করি সকলে আশীষিত হয়েছে। আমি বিশ্বাস করি পিতা সকলে আশীষিত হয়েছে। তো সকলকে আশীষ করো, ব্লেস করো, সকলের মনের ইচ্ছা পূর্ণ করো পিতা। হ্যাঁ প্রভু, যত আমরা বিশ্বাসী সন্তান সকলকে আশীষ করো, সকলের ভুল পাপ অপরাধ ক্ষমা করো। হালেলুয়া, সকলকে জয় যিশু। হালেলুয়া, আমেন। হালেলুয়া।